হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালোই আছেন। আজ প্রতিদিনের মতন আজকেও আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। ভিডিওটিতে দেখাবো চিনি হাঁস রান্না করে কীভাবে। মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে জিরা, পেঁয়াজ, রসুন, আদা, শুকনো মরিচ, দারচিনি, এলাচ এগুলো মিক্সারে ব্লেন্ড করে নেব। সম্পূর্ণ ভিডিও দেখে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি না করে থাকেন, আর কয়েকটা কমেন্ট করবেন। সেই কমেন্ট ধরে আমি আপনার চ্যানেলটি গিয়ে সাবস্ক্রাইব করে দেব। প্রথমে কড়াইটা গরম করে নিব যাতে মাংসটা না লেগে যায়। তারপর সরিষার তেল দিয়ে দিব। আপনাদের যেরকম ইচ্ছা সেরকম তেলই দিতে পারেন। 3-4টে এলাচ ও তেজপাতা দিয়ে ভেজে নেব। তারপর কাঁচা মাংসটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর তেলের সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে ব্লেন্ড করা মশলাটা দিয়ে নেব। দিয়ে নেওয়ার পরে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে হলুদ, লবণ দিয়ে নেব। আমার প্রসেসটা একবার ফলো করে দেখে রান্না করে দেখবেন, খেতে অনেক টেস্টি ও মজা লাগবে। আপনি যে কোনো তেল দিয়ে রান্না করতে পারেন, কারণ সরিষার তেলটা দিলে একটু বেশি ভালো হয়, কারণ ঝাঁঝালো তাই আর কি। আর এমনিতে মূলত আমরা সরিষার তেলই খাই, তাই সরিষার তেল দিলাম। আপনাদের যেটা ইচ্ছা সেটাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমি ঢেকে নিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে দেখেন পানি দেওয়া লাগেনি, এমনিতে কত পানি সুন্দর করে হয়ে গেছে। তারপর মাংসটা যখন একটু সিজে যাবে তখন কিছু চুই ঝাল ও আলু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব যাতে মশলাটা আলুর ভিতর মিশে যায়। তারপর আবার আমি 5 মিনিটের জন্য ঢেকে নেব। আবার একটু নাড়িয়ে পানি দিয়ে নেব যাতে না লেগে যায় মাংসটা, কারণ পানিটা পুরো শুকিয়ে এসেছে। তারপর আরেকটু ঢেকে নাড়াচাড়া ভালোভাবে করে কষানোর সময় একটু বেশি নাড়াচাড়া করতে হবে। মাংসটা পুরোপুরি সিজে গেলে তারপর পরিমাণ মতো পানি দিয়ে নেব। পানি নিয়ে আবার ঢেকে দেব যাতে পানিটা চান হয়ে যায়। যত বেশি তরকারিটা রান্না করা হবে তত বেশি খেতে মজা হবে। তারপর দেখেন রান্না করার মুখটা কেমন, কত সুন্দর হয়েছে দেখতে। খেতেও অনেক টেস্টি ও স্বাদ হয়েছিল। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।